আমার বান্ধবীর এঙ্গেজমেন্টের কিছু মুহূর্ত। অ্যাকচুয়ালি ওর এঙ্গেজমেন্টের ডেটটা ঠিক হয়েছে 3 ডিসেম্বর, কিন্তু আমাকে সেকেন্ড ডিসেম্বর আমাকে মেহেন্দি পরানোর জন্য বললো। মেহেন্দি পরাটা অবশ্য ও জানতো না যে আমি মেহেন্দি পরাই। আমরা যখন একসাথে কম্বাইন পড়তাম তখনও আমার হোয়াটসঅ্যাপে যখন ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় তখন ও আমার ভিডিওগুলো দেখেন, আমাকে বলে কি তোর মেহেন্দি আমার খুব পছন্দ হয়ে গেছে। আর ক্লাসে গেলে সবসময় বলতো তুই আমাকে মেহেন্দি পড়াবি তো, তুই আমাকে মেহেন্দি পড়াবে তো। তো ঠিক সেই দিনটা চলে আসলো, ওকে মেহেন্দি পড়ানোর দিন। অ্যান্ড আমাকে সকাল থেকে খুব জ্বালিয়ে যাচ্ছিল। তার আমি ওকে বললাম যে ঠিক আছে অবশ্যই আমি যাবো। অ্যান্ড সেখানে গিয়ে ফার্স্ট আমি ওকে বলি কি তুই আগে তোর বাড়িটা আমাকে ঘুরে দেখাবি। তো প্রথমত বাড়ি ঘুরানো দেখার আগে আন্টি আঙ্কেলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। অ্যান্ড পরে আমাকে বাড়িটা ঘুরিয়ে দেখালো। তারপরে কেউ আমাকে বললো যে আমি বলি তুই কেমন মেহেন্দি পড়বি সেটা বলবো, তুই আমাকে ব্রাইডাল সাজিয়ে দে। তারপরে আমি আমার মতো করে ওকে মেহেন্দি পড়ানো স্টার্ট করে দিলাম। অবশ্যই ওটা পুরোটা নিজের মনের মতো করে করছিলাম। অ্যান্ড আমি জানতাম না যে সবার পছন্দ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদের গল্পের মধ্যে সব থেকে বেস্ট একটা পজিশন নিয়ে দাঁড়িয়েছিলেন দিদুন, যার জন্য আমরা খুব আনন্দ করতে পেরেছি আর খুব মজা করেছি। উনি ছিল খুব মিষ্টি আর কিউট একটা দিদুন। আর অঙ্কিত দিদির মা মানে মামুনি এত ভালো, খুব খুব ভালো, খুব মিষ্টি একটা বউ, আমার এত ভালো লেগেছে। আমি যে মেহেন্দিটা পড়াচ্ছি আমি 12টা সাড়ে 12টা নাগাদ গেছিলাম। তো মেহেন্দি পড়াতে তো প্রচুর গল্প করতে হতে প্রায় অনেক বিকেল হয়ে গেছে। অ্যান্ড আমার মামুনি আমাকে দুপুরবেলা জোর করে খাইয়েছে, তোকে খেতেই হবে, মানে এত মিষ্টি ওরা বলার বাইরে। পরে আমার বিকেলটা অনেকটা হয়ে গেছে, মিনিমাম 5টার মতো বেজে গেছে। তারপরে গিয়ে খুব তাড়াহুড়োয় আমি বেরিয়ে এসেছি, কারণ আমার বিকেলে পড়ানো থাকে। আর ও অঙ্কিতা দিকে খুব একটু তাড়াই ছিল। অ্যান্ড আমাকে মানে চারদিক থেকে কল আসছে ওই সেই। তারপরে যাই হোক ওকে আমি টাটা দিয়ে বেরিয়ে পড়ছি। ওর বাড়িটা আমি একটু ভিডিও করলাম, খুব সুন্দর ডেকোরেশন করেছে, আমার এটা ভীষণ ভালো লাগছে। না আমাকে মামুনি বারবার বলছে কালকে সকালে তুই সবার আগে আসবি, তোকে আসতে হবে আগে। তবে হ্যাঁ, আমার অনুষ্ঠানের দিন যেতে একটু লেট হয়ে গেল, 2:30টা বেজে গেছে। এর মধ্যে তাদের রেস্টই কমপ্লিট হয়ে গেছে। আর ওরা ফটোশুটে গেছে, তাই ওদের সাথে আমার এখনো দেখা হয়নি। কিন্তু ওর বান্ধবীদের সাথে আমার দেখা হলো। আমি নিজেই পরিচয় করে নিলাম, খুবই ভালো, খুব 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 ভালো। আমার ওদের পেয়ে তো ভীষণ হ্যাপি আমি। হ্যাঁ, তবে ওরা ছিল বলে সারাদিনটা খুবই মজা কেটেছে। যাই হোক, লাভ ইউ শ্রেয়সী অ্যান্ড লাভ ইউ পিয়ালিদি। যাই হোক, আর আমি এখান দিয়ে অঙ্কিত যেহেতু নেই ঘরে, আমি কি করব, বোরিং ফিল করছিলাম ওদের সাথে কত গল্প করে, যেহেতু ফার্স্ট পরিচয়। তো আমি এখানে একটা টিউ স্টল ছিল, ওখানটায় গিয়ে টিউ স্টল থেকে একটা কফি খেয়ে নিলাম। অ্যান্ড তারপরে দেখলাম যে অঙ্কিত দিয়ে আসছে। পরে ঘরে চলে আসলাম অ্যান্ড ও আমাদের জিজুর সাথে পরিচয় করিয়ে দিল। আচ্ছা, আমার স্কুলে একদম স্কুলের আবার এটা কোনো দরকার ছিল, আমি পড়িয়ে দিচ্ছি। আমি পড়িয়ে দিই তাহলে। বাবা এরা এটা ভালো করে ইয়ে করো। হ্যাঁ, কি গো কেমন আছো? এই না এটা করে থাকতে হবে। এই তো বাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো আচ্ছা এরকম এরকম ঝুলানি করছে। এই খানিকে দিকে, হ্যাঁ খানিকে এই এটা করতে হবে। একটা স্ট্যান্ড ছিল এটা ছিল সেই বেস্ট মোমেন্টটা যেখানে এঙ্গেজমেন্ট হবে, মানে আংটি অদল বদল করা হবে। এইটা বেস্ট ভালো লাগতো। অ্যান্ড এগুলো ডেকোরেশন করার জন্য সেলিব্রেশন করা, মালা বদলও করা হবে, এটা নাকি রিচুয়াল। আমরা এগুলো দেখবো, আমরা শিখছি, তাই না? হ্যাঁ, তবে সবকিছুর পরে এটা ছিল সেলিব্রেশন মোমেন্ট, যেখানে কেক কাটাকাটি হচ্ছে। আর আমরা দেখে কিছু শিখছি, ভাই সব কিছু শিখে নিচ্ছি। কারণ এরকমই চাই না, 2-1টা বান্ধবীর এরকম মাঝে মধ্যে বিয়ে হবে আর আমরা সব দেখবো আর শিখবো। আরে ভাই লেট করে বিয়ে করবে সেই নিয়ে চাপ নেই, তাই বলে তোরা ওকে কিছু দেখাবি না। যাই হোক, ভালো লাগলো। আর ওভারঅল সব কিছু থ্যাংক ইউ সো মাচ দিকে আমাদের এত কিছু
মা গো বরকে খাইয়ে দিচ্ছে। যাই হোক আমরাও একসঙ্গে খাওয়াবো, এখন দেখে আমাদের জ্বলার কিছু নেই। আমরা ইন ফিউচারে কোনো একদিন খাওয়াবো, সেদিনও আমরা দেখাবো। তোরা সেদিন জ্বলবি না, কিন্তু আমাদের আরও ফ্রেন্ড যারা আছে তারা তো অবশ্যই জ্বলবে, তাই না? চলো ভাই, এত সুন্দর মুভমেন্ট তো আর ক্যাপচার না করে পারা যায় না, তাই আমি যথারীতি এই ভিডিওটা ক্যাপচার করে নিলাম। Oh my god, খুব সুন্দর, খুব সুন্দর। হেবি সুন্দর হয়েছে। ফটোটা সোজা করে দেখে গেছে। যাতে বাকি একটা সিঙ্গেল ফটো করব। তোর আবার তোর ওটা নিয়ে দাঁড়া দাঁড়া একটা সিঙ্গেল ফটো। এগুলো ছিল সেই তত্ত্বগুলো যেগুলো জিজু এনেছে অঙ্কিতাদির জন্য। অ্যান্ড এগুলো তো আমরা আগের দিন যখন মেহেন্দি পড়ছিলাম তখন জিজু বলছিলেন, দিদি বলে দিচ্ছিল যে কী কী আনতে হবে। যাই হোক, ওভারঅল এগুলো আনা হয়েছে অঙ্কিতাদির জন্য। আর হ্যাঁ, আমি কীরকম সেজেছি আমার থোবরা তো দেখোনি। এটা হচ্ছে আমার সেই ফাইনাল লুক, যেটাতে হচ্ছে কি আমি অঙ্কিতাদির বাড়িতে যেভাবে সেজে গেছিলাম। এইটুকুই সিম্পল, যার সব থেকে বেস্ট একটা মোমেন্ট, যেটা হচ্ছে কি আমি প্রায় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেখি অঙ্কিতাদের, অ্যান্ড ফেসবুকে পোস্টও দেখি এই ঠাকুর ঘরটা, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর অনেকগুলো গোপাল, খুব সুন্দর। ঠিক আছে, এবার আমি অঙ্কিতাদিকে একটু গোল 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 করে ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ চল, আবার বিয়ের সময় তোর সাথে দেখা হবে। আর তার আগে আর বেশি গোল গোল করতে হবে না, এবার একটু গোল গোল করে নে।